আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইউর বয় রাফি। তো আজকে আমরা দেখব কিভাবে ক্যাপকাটে মাস্কিং করতে হয় বা মাস্কিং টুল ব্যবহার করতে হয়। তো ফার্স্টলি আমরা ক্যাপকাটে আসার পরে আমাদের যে ক্লিপগুলো আছে ওগুলো ইম্পোর্ট করে নিব। যেমন আমি এক্সাম্পল হিসাবে এখানে একটা গ্রিড নিয়ে নিয়েছি, প্লাস এখানে একটা ক্লিপ নিয়ে নিয়েছি। ওকে, তো ফার্স্টেই আমি চাচ্ছি এই ক্লিপটা নিয়ে নিতে। আমি চাচ্ছি এই ক্লিপের উপরে আপনার গ্রিড আসবে, গ্রিডের মাঝখানে হাইলাইট হিসেবে লেখাটা থাকবে। তো আমি ক্লিপের কিছু পার্ট আমি এখান থেকে কেটে নিই, যেহেতু আমার লাগবে না এটা। তারপর আমি মিউট করে দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই ধরেন আমি এই ক্লিপটার মধ্যে চাচ্ছি, এখন যদি আমি এখানে কোনো টেক্সট অ্যাড করতে চাই, যেমন আমি যদি কোনো টেক্সট অ্যাড করি, যেমন আমি লিখলাম এখানে আপনি কি অসুস্থ। আমি এখানে একটা লিখলাম আপনি কি অসুস্থ। আমি এখান থেকে রেড কালারটাতে দিলাম, যেহেতু সিকনেস বুঝিয়েছে লাল কালারটাই বেশি ভালো লাগবে। এখানে দিয়ে দিলাম। দেখেন এখানে কি হয়েছে, ব্যাকগ্রাউন্ডটার সাথে কিন্তু লেখাটা ম্যাশ হয়ে যাচ্ছে, মানে একটু দেখতে সুন্দর লাগছে না, প্রফেশনাল লাগছে না, ভাল লাগছে না দেখতে। কিন্তু এখানে যদি একটা ডেপথ ক্রিয়েট করি, আমরা একটা গ্রিড দিয়ে শিখে যে ভাল লাগবে, তাহলে আমরা এটা কীভাবে করি, আমরা টেক্সটটা একটু সাইডে রাখি। এখন যদি আমরা এখানে মাস্কিং করি তাহলে ভালো হবে, অনেক সুন্দর লাগবে দেখতে। কীভাবে, আমরা যে কোনো একটা গ্রিড নিয়ে আসি। ওকে, এই গ্রিডগুলো অনলাইনে ইজিলি পাওয়া যায়। যদি আপনারা না পান বা এটার ফুল ফাইলগুলো লাগে আপনার, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ড্রাইভ লিঙ্ক ইনশাল্লাহ দিয়ে দিব। তো সেখান থেকে আপনারা হাজার হাজার গ্রিড অপশন পেয়ে যাবেন। ওকে, তাহলে আমি ক্লিপের পর্যন্ত কেটে নিলাম যতটুকু আমার দরকার। ওকে, কেটে নেওয়ার পরে এখানে আমি উপরে লেয়ারে রাখতে হবে। মাস্কিং করার জন্য যেটা আপনি মাস্ক করবেন সেই ফাইলটা বা সেই ক্লিপটাকে উপরে রাখতে হবে, আর মেইন ক্লিপটা নিচে। হ্যাঁ, যেহেতু আমার এটা মেইন ক্লিপ, এটা আমার মাস্কিং ক্লিপ। ওকে, যাওয়ার পর সিম্পলি আমরা এখানে ভিডিওতে চলে যাব। এখানে দেখেন ভিডিও, অডিও, স্পিড, অ্যানিমেশন অনেক কিছু আছে। আমরা ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার পর এখানে বেসিক, রিমুভ ব্যাকগ্রাউন্ড এবং মাস্ক। এই যে মাস্ক, এটাই আমাদের মেন কাজের জিনিস। ওকে, এখন মাস্ক যাওয়ার পরে আমার অবশ্যই সিলেক্ট করতে হবে, যেহেতু আমি এটা মাস্ক করতে চাচ্ছি, আমার এখানে মাস্কে ক্লিক করতে হবে। মাস্কে ক্লিক করার পর আমি এখানে অ্যাড মাস্ক ক্লিক করবো। দেখেন এটা অলরেডি ছোটো হয়ে গেছে। এখানে মজার ব্যাপারটা আসে, চেষ্টা করবো এটা মুভমেন্ট না করার জন্য। আমি যেমন চাইলে কিন্তু মুভ করতে পারি। ওকে, আমি চাই এটা মুভ যেন না হোক। এটা কেন, এটা আমি পরে বলছি আপনাকে। ওকে, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। এখানে স্প্লিট আছে, এখানে এটা আছে, সার্কেল আছে, এটা আছে, রেক্টাঙ্গেল আছে, স্টার আছে, হার্ট, টি, একটা পেন, ব্রাশ, এগুলোও আছে। কিন্তু এই পেন আর ব্রাশ দিয়ে আরও এক্সট্রিম লেভেলে কিছু করা যায়, কিন্তু ওটা আমি ইনশাল্লাহ আরেক ভিডিওতে দেখাবো। তো ফার্স্টই আমরা চাচ্ছি স্প্লিট, যেহেতু আমি যে এডিটটা দেখাচ্ছি এটা স্প্লিটটাই সব থেকে বেস্ট হয়। স্প্লিট নিতে চাচ্ছি। দেখেন স্প্লিট নেওয়ার কারণে কিন্তু হাফ হয়ে গেছে, নিচের পার্টটা চলে গেছে, উপরে পার্টটা আছে। কিন্তু আমি চাচ্ছি যে ভিডিওর নিচের পার্টটা, যেহেতু আমি টেক্সটটা নিচে অ্যাড করবো, আমি চাচ্ছি এই গ্রিডটা নিচে থাক। ওকে, তাহলে আমি এই যে সিম্পলি এই জায়গাটা আছে, দেখেন এখানে একটা ঘোরার অপশন আছে, এই যে রোটেট, এইটাকে আমি ঘুরিয়ে দিব 90 ডিগ্রি, 180 ডিগ্রি। ওকে, 180 ডিগ্রি ঘোরানোর পরে আমি এই যে সাদা একটা বর্ডার যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটাকে আমি সিম্পলি নিচে ড্র্যাগ করে দিব। আমি চাচ্ছি এই পর্যন্ত থাক ম্যাক্স, বা আরেকটু নিচে। কেন, আমি চাচ্ছি এই যে হাতের এই পর্যন্ত থাক, কিন্তু এখানে ফেদার আমরা অ্যাড করবো। কিন্তু এখন দেখি আমরা কিন্তু হাফ চলে আসছে। এখানে আমরা চাইলে টেক্সট সেট করতে পারি, কিন্তু এখন যদি আমরা এখানে টেক্সট সেট করি, দেখেন এখানে কিন্তু এই যে বর্ডারটা যেখানে ফিনিশ হয়েছে, এই বর্ডারটা কিন্তু একদম শার্প, মানে একদম সোজা সোজা। তো দেখতে ভালো লাগছে না, প্রফেশনাল লাগতেছে না দেখতে, মানে মনেই হচ্ছে দুইটা আলাদা ক্লিপ, তাই না? তো এর জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা করতে পারি কি, মাস্কিংয়ের মেন যে জিনিস ফেদার, এটা ইউজ করতে পারি। একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখবেন ফেদার নামের একটা অপশন আছে। এটা যদি আমি একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন কি ম্যাজিকটা হয়। দেখেন এখন কিন্তু ম্যাশ হয়ে গেছে, মনে হচ্ছে এই ক্লিপটার সাথে এটা ম্যাশ হয়ে গেছে, একদম লেগে গেছে। মানে বোঝা যাচ্ছে না যে দুইটা আলাদা ক্লিপ, তাই না? এখন যদি আমি এটা ট্রান্সপারেন্সিটা চেঞ্জ করে দিই, এখানে এই যে ব্লেন্ডে যাওয়ার পরে আপনি এখান থেকে স্ক্রিন দিতে পারেন। দেখেন আরও ম্যাশ হয়ে গেছে। এখান থেকে ডার্কেন দিতে পারেন, এখান থেকে ওভারলি দিতে পারেন। তো এগুলো দিয়েও দেখতে পারেন, কিন্তু আমার সব থেকে যেটা ফেভারিট সেটা আমি ওপাসিটিটাকে কমিয়ে দিই। এই অপোসিটিটাকে একটু কমিয়ে দিলাম, 80 রাখি। 80 পারফেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, 80 পারফেক্ট। ওকে, এখন কিন্তু দেখেন এখন ব্যাকগ্রাউন্ডটা থেকে এটা আলাদাও হয়ে গেল, এবং এখানে যে দাগ ছিল একটা সোজা বরাবর, ওটাও চলে গেল, ম্যাশ হয়ে গেছে ব্যাপারটা, তাই না? এখন আমরা কি করতে পারি, এই যে আপনি কি অসুস্থ, এই টেক্সটটা উপরে আনতে পারি। এখন দেখেন এখন কিন্তু বেশি হাইলাইট হচ্ছে টেক্সটটা, তাই না? এই যে ঘড়ি, তারপর বেডশিট, এগুলো থেকে আপনার এই যে আমার গ্রিড যে ব্যাকগ্রাউন্ডটা, এটা বেশি হাইলাইট করতেছে। ওকে, এখন এটাকে আমরা অ্যানিমেট কেমনে করতে পারি, আমরা এটাকে সুন্দরভাবে অ্যানিমেশন দিতে পারি। সিলেক্ট করে অ্যানিমেশন ইনে আপনার স্লাইড আপ দিতে পারি আমরা, বা ফেড ইন দিতে পারি। সব থেকে ভালো হয় স্লাইড আপ অথবা ফেড ইন দিলে, এটা আমার পার্সোনাল ফেভারিট, যার যার চয়েস থাকতে পারে। আমি ফেড ইনটা দিই এখন। ফেড ইনটা আমরা খুঁজে বের করি, এই যে ফেড ইন দিলাম আমরা। ওকে, ফেড ইন দেওয়ার পরে আমরা প্লে করে দেখি কীভাবে আসে। দেখেন কত সুন্দরভাবে আসলো, ইভেন ব্যাকগ্রাউন্ডটা মুভমেন্টও করতেছে। এই যে এখন আমার টেক্সটে একটা অ্যানিমেশন দরকার, টেক্সটে আমরা একটা অ্যানিমেশন দিয়ে দিই। টেক্সটে আমরা টাইপিংটা দিই।
কোথায়? এই যে টাইপ 2। ওকে, এখন হচ্ছে দেখি ব্যাপারটা যদি আমি এখন প্রপারলি দেখি, দেখি তো কেমন লাগছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এখন দেখতে। গ্রিড আসলো, আপনি কি অসুস্থ, চলে আসলো। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে? এই হচ্ছে মূলত মাস্কিং করে এই একটা জিনিস করা যায়, যে আপনি সুন্দর করে আপনার হাইলাইট করতে পারবেন। এভাবে দেখবেন অনেক অ্যাডস কন্টেন্ট আছে, অনেক কিছু আছে, এভাবে হাইলাইট করার জন্য মূলত এভাবে মাস্কিংটা ইউজ করা যায়। ওকে, এখন আরেকভাবে মাস্কিং ইউজ করা যায়, যেমন আমি আপনাদেরকে আবার দেখাই। এটা হচ্ছে একটা ডিফারেন্ট ভাইবে, হ্যাঁ। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই ওই পরের এডিটিংটা দেখার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনি নেক্সট কী ভিডিও চাচ্ছেন। আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমার জন্য ইন্সপিরেশন, আমার ভালো লাগে আপনাদের লাইক কমেন্টস দেখলে, আমার ভিডিও বানাতে ইচ্ছা করে, তাই না? তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, তাহলে হচ্ছে নেক্সট যে এডিটটা করতে চাচ্ছি, নেক্সট যেভাবে আবার মাস্কিং ইউজ করা যায় সেটা হচ্ছে, আমি ধরেন এই গ্রিডটাকে আনলাম, হ্যাঁ, যে কোনো একটা প্লেন ব্যাকগ্রাউন্ডে আনার পরে হচ্ছে আমি চাচ্ছি যে এই ক্লিপটা মাস্কিং করতে, মানে আমি চাচ্ছি যে গ্রিডটা হচ্ছে মেন হাইলাইট থাকবে। দাঁড়ান, এই ভয়েসটা আমি এক্সট্রাক্ট করে নিই। আচ্ছা, আরেকটা জিনিস শিখিয়ে দিই, যদি ভয়েস আলাদা করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে এক্সট্রাক্ট করে ভয়েসটাকে রিমুভ করে দিতে পারেন। ওকে, যেহেতু আমি এই এতটুক পার্টি চাচ্ছি, এই এতটুক পার্ট, ওকে, আর এখান থেকে আমি এই পার্টটাও চাচ্ছি, দুইটা পার্টই চাচ্ছি আমি। আমি চাচ্ছি গ্রিডের উপরে এখানে মাস্কিং হয়ে দুইজনের চেহারাটাই আসুক। ওকে, তাহলে আমি প্রথম ক্লিপটা নিয়ে আসি, নিয়ে আসার পরে আমি এখানে মাস্কিংয়ে চলে যাই, অ্যাড মাস্কে যেয়ে সার্কেল করে ফেলি। সার্কেল করে ফেলার পরে আমি একটু বড় করি। আমি কেন বলেছিলাম তখন যেটা মুভমেন্ট করবেন না, কারণ মুভমেন্ট করলে দেখেন এই যে স্কোয়ার কেটে যাবে, এই যে স্কোয়ার কেটে যাবে, হ্যাঁ, যার কারণে মুভমেন্ট না করা থেকে ভালো। যেহেতু আমি এই পর্যন্ত আনলাম, এই পর্যন্ত আনার পর হচ্ছে আমি বেসিকে যাওয়ার পরে আমি এটা মুভমেন্ট করলাম, দেন মাস্কে এসে আবার আমি এটাকে, যেহেতু এখান থেকে দেখেন এই যে শেষ হয়ে যাচ্ছে, এই যে শেষ হয়ে যায়, যেহেতু ক্লিপটা হচ্ছে ভার্টিক্যাল ক্লিপ, যার কারণে আপনার এখানে এইটা কেটে যাচ্ছে। তো আমি এটাকে আরও এখানে করে ছোট করে দিব, যার কারণে ফেদার করলে বড় হবে অটোমেটিকলি, এতটুকু রাখবো। দেন হচ্ছে আমি এটাকে ফেদার করে দিব। এই দেখেন ফেদার এখানে স্কোয়ার বের হয়ে যাচ্ছে, এটা খেয়াল রাখবেন অবশ্যই, নাহলে প্রফেশনাল লাগবে না। ধরেন আমি ঘুম আসে না বা এরকম ক্লিপটা বোঝাতে যাচ্ছি, তো এই একটা পার্ট চলে আসে, সেক্ষেত্রে আমি এই বেসিক মাস্কে থাকার সময় এটা হিলালে কিন্তু মাস্ক মানে ভিডিও ক্লিপটা হিলবে না, ঠিক আছে? এটা আপনার বেসিকে যে হিলাতে হবে। এই যে এখানে চলে আসছে, আমি এখান থেকে এখন ছোটো করতে পারি ছেলে, তাহলে আমার জন্য সেফ। ওকে, ওকে, আমি নেক্সট আনি হচ্ছে এটা। ওকে, আমি এই ক্লিপটা নিই, এটা আমি মাস্কিং করে নিই। সেমভাবে মাস্কিংয়ে যে অ্যাড মার্কস যে সার্কেল করতে চাচ্ছি, দেন আমি এটা করতে চাচ্ছি, দেন আমি একটু বড় করে ফেদার করে দিচ্ছি, এই, ঠিক আছে? এখন আমি বেসিকে যদি যাই, এটা মুভমেন্ট করে এখানে নামিয়ে দিই, ঠিক আছে? এই হচ্ছে আমার দুইটা ক্লিপ চলে আসলো। ওকে, এখন হচ্ছে আমি এটা বাকি অংশটুকু কেটে দিই, দেন হচ্ছে আমি এটাকে বড় করে নিই, একটু কন্ট্রোল স্ক্রল আপ করলেই এটা বড় হয়। ওকে, তাহলে আমি এখানে এটাকে অ্যানিমেশন দিলাম হচ্ছে ফেড ইন, এটাকে অ্যানিমেশন দিলাম ফেড ইন। ওকে, এখন আমি যদি এখানে লিখি, আনলাম, আনার পর আমি যদি লিখি এখানে, আপনার কি ঘুম আসে না, আসলে আসে না, আমার আসলে ভাই ঘুম আসে না। ওকে, তারপর হচ্ছে আমি এখান থেকে লাল দিয়ে দিলাম, লাল দেওয়ার পর যে কোনো আপনার মন মতো কালার দেওয়ার পরে আমি এখান থেকে টাইপিংয়ে যে অ্যানিমেশনে যে আপনার টাইপিংটা দিয়ে দিলাম। ওকে, এখন আমি হচ্ছে এখান থেকে এটাকে ছোট করে সুন্দর মতো আপনাদের মন মতো আর কি আপনারা প্লেস করে দিলেন, এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন হচ্ছে আমি চাচ্ছি যে নেক্সট যে ক্লিপটা আসবে ওটার পরেও হচ্ছে আমি টেক্সট দিব। যেমন আমি আরেকটা টেক্সট নিলাম, নেওয়ার পরে হচ্ছে আমি এখানে লিখে দিলাম, আপনি কি ক্লান্ত? ওকে, এটা আমি সেমভাবে রেড করে দিলাম, দেন হচ্ছে এখানে সিলেক্ট, এখানে দিয়ে দিলাম, যেহেতু পরের ক্লিপটা আসবে আমি দেখে নিই, এখানে পারফেক্ট। ওকে, এখন হচ্ছে এটাতে আমি অ্যানিমেশন দিয়ে দিলাম একটা টাইপরাইটার। ওকে, এখন যদি আমি ব্যাপারটাকে দেখি, আচ্ছা এটা একটু পরে দিই, কারণ অ্যানিমেশন মানে এইটা আসার সাথে সাথে আবার লেখা চলে আসতেছে, ব্যাপারটা ভালো লাগতেছে না। ওকে, এটা একটু আগে দিই, হ্যাঁ। ওকে, এই দেখছেন, দেখেন মাস্কিংয়ের পরে ওটা আসলো, আপনার কি ঘুম আসে না, আপনি কি ক্লান্ত, এভাবে আপনার মাস্কিং ইউজ করতে পারেন। তো আজকে এই পর্যন্ত। এরকম ছোটো ছোটো এডিটিং টিউটোরিয়ালের জন্য ক্যাপকাট হোক, আফটার ইফেক্টস হোক, প্রিমিয়ার প্রো হোক অথবা ডাভিনচি রিজলভ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বা নেক্সট কী শিখতে চাচ্ছেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবথেকে মজার কথা হচ্ছে আফটার ইফেক্টসের টিউটোরিয়াল ক্লাস শুরু হয়ে গেছে, আপনারা আমার প্লেলিস্ট চেক করতে পারেন, অথবা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে ক্লিক করে আপনি আফটার ইফেক্টসের একদম জিরো থেকে প্রো লেভেল পর্যন্ত টিউটোরিয়ালগুলো দেখে শিখে ফেলতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।